জানি না, বুঝি নাই, এই ধরনের ভান ধরার কোনো সুযোগ নাই। আর হুজুরে বলেছে এই কথা বলে নির্দোষ নিরপরাধ মানুষের বাড়ি ঘরে হামলা চালানো, আল্লাহ তোমাদেরকে ছাড়বেন না। আগে দেখো, শোনো, যাচাই করো, উপলব্ধি করো কি বলতে চাই, কি আমার বক্তব্য, কি আমার অভিপ্রায়। তোমরা মুফতি, তোমরা মৌলানা, ফেসবুকে যান, কোটি কোটি লক্ষ লক্ষ আমাকে গালি, একটা শুদ্ধ ভাষা, একটা ভদ্র ভাষা, একটা স্মার্ট ল্যাঙ্গুয়েজ আপনি পাবেন না। এই তোমাদের কোরআনের শিক্ষা, তোমাদের কোরআনের জ্ঞান এর নিচে যায় নাই। একটা সূরা আছে, খুব খেয়াল করেন, সূরাটার নাম বনি ইসরাইল, 17 নম্বর সূরা, 36 নম্বর আয়াত, আয়াত নম্বর মানে 36। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আয়াত, কিন্তু খুব খেয়াল করতে হবে এটা। আল্লাহ বলছেন, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না, নিশ্চয়ই তোমাকে তোমার স্মৃতিশক্তি মানে শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিশক্তি, তোমার হৃদয় সম্পর্কে প্রশ্ন করা হবে। খুব মারাত্মক কথা। যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই এর অনুসরণ করো না। তার অর্থ হচ্ছে জানো, বুঝো, কোরআনের আয়াতে আয়াত লেখা আছে, দেখো দেখো, আল্লাহ বললেন দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাও কিনা, কোনো খুঁত পাও কিনা। তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে তোমার কাছে। আল্লাহ কিন্তু বলেননি চোখের মধ্যে আঠা দিয়ে রাখো, বলছেন দেখো, শোনো, ব্রেন দিয়ে চিন্তা করো, হৃদয় দিয়ে উপলব্ধি করো, তারপরে সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই জন্য হাসরের দিন স্বামী স্ত্রীর দোষ দিতে পারবে না, পিতা পুত্রের দোষ দিতে পারবে না, আমির মুজাহিদের দোষ দিতে পারবে না। প্রত্যেককে তার নিজের জন্য দায়ী করা হবে। আল্লাহ রাসূলকে বলা হয়েছে, হে রাসূল, আপনি শুধু পৌঁছাইয়ে দেন, ওদের কর্মের জন্য আপনাকে দায়ী করা হবে না, আপনার কর্মের জন্য ওদেরকে দায়ী করা হবে। প্রত্যেককে তার নিজেকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেজন্য আল্লাহ চোখ দিছে, ভাই নিজে দেখেন, আল্লাহ হাত দিছে, নিজের হাত দিয়ে ধরেন, নিজের মুখ দিয়ে খান, নিজের ব্রেন দিয়ে চিন্তা করেন, নিজের হৃদয় দিয়ে উপলব্ধি করেন। ইসলামের অপর নাম হচ্ছে সহজ সরল সিরাতাল মুস্তাকিম। একদম সিম্পল, একদম সহজ সরল। আপনি আপনার সামনে উপস্থাপন করলে আপনি বুঝবেন কোনটা রাইট কোনটা রং। আপনি যদি সাদা কালো বুঝতে পারেন, এখন দিন না রাত, তার মানে আপনার চেতনা পরিষ্কার। এখন সকালবেলা না বিকালবেলা, মোটামুটি দুপুরবেলা আপনার কিন্তু পরিষ্কার। এখন কি শীতকাল না একেবারে প্রখর মানে প্রচন্ড গরমকাল? কাল সম্পর্কে আপনি সচেতন, সময় সম্পর্কে আপনি সচেতন, তাহলে আপনি সত্য মিথ্যা বুঝবেন, পচা মাছ ভালো মাছ আপনি বুঝেন। ফাহাল হামারাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, পরিষ্কার কোরআনের